নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, সহজে পরিচয় চ্যানেলে স্বাগত। আজকে নেতাজি ওপেন ইউনিভার্সিটির অ্যাকাউন্টেন্সি ক্লাসের একটি থিওরি নিয়ে আলোচনা করব, যেটা 2022 সালের পরীক্ষা এসছে। কনসাইনমেন্ট, এখন কনসাইনমেন্ট চ্যাপ্টার চলছে, তো তার সম্বন্ধীয় অঙ্ক এবং থিওরি অবশ্যই তোমাদের আলোচনা করা হবে। তো আজকে অঙ্ক না করি আমি থিওরিটা আলোচনা করে দিচ্ছি, যেটা 2022 সালে এসছে এবং অন্যান্য সালেও এসেছে। ঠিক আছে, লাস্ট বার যেটা এসছে সেই নিয়ে আমরা আলোচনা করছি। তাই দেখতে থাকো, তাহলে দেখতে থাকো কোশ্চেনটা। আলোচনা করছি কতটা অংশ তোমাদের লিখতে হবে, তোমাদের বইয়ের কত পৃষ্ঠা রয়েছে সেগুলো আমি বলে দেবো। আর প্রত্যেক দিন তোমরা যে প্রতি শনি রবিবার যে ক্লাস হচ্ছে সেগুলো অবশ্যই ফলো করো, তোমাদের অনেক হেল্প হবে আর সাজেশনও তোমরা পেয়ে যাবে। এই হলো তোমাদের পরীক্ষার কোশ্চেন, যেটা 2022 সালে এসছিল। দেখো, সেই কোশ্চেনটাই আমি দেখাচ্ছি, যেটা আজকে আলোচনা করা হবে সেমিস্টার ওয়ানের। সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুধু 2022 না, অন্যান্য সেমিস্টারে অন্যান্য ইয়ারেও এসছে, এবং এই কোশ্চেনটা বিভিন্ন ইউনিভার্সিটিতে এসে থাকে। সেটা হচ্ছে এই এই যে চালানি পণ্যের ক্ষতি আলোচনা করুন, ডিসকাস লস অন গুডস অন কনসাইনমেন্ট। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, আগেই আমি বলেছি যে লস দু রকম হয়, অ্যাবনর্মাল লস এবং নর্মাল লস। তো এখানেও তাই চালানি পণ্যের ক্ষতি আলোচনা করার সময় অ্যাবনর্মাল লস এবং নর্মাল লস আলোচনা করতে হবে। অ্যাবনর্মাল লস কি করে বার করতে হয় তার প্রসেস লিখতে হবে, নর্মাল লসেরই কি করতে হয় সেটাও লিখতে হবে। তোমরা তোমাদের বইয়ে 230 পৃষ্ঠা বার করবে, সেখানে দেখো লেখা রয়েছে চালানি পণ্যের ক্ষতি। এইটাই তোমাদের আলোচনা করতে হবে। তাহলে লেখার কিছু নেই, যে চালানি পণ্যের ক্ষতি বলতে অনেক সময় কোনো দ্রব্য বা গুডস স্বাভাবিক কারণে বা অস্বাভাবিক কোনো কারণে, অর্থাৎ চুরি করে অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে যায়, তাকেই চালানি পণ্যের ক্ষতি বলে। এই ক্ষতি দুই ভাগে দেখো ভাগ করেছে, অস্বাভাবিক ক্ষতি, স্বাভাবিক ক্ষতি, অর্থাৎ অ্যাবনর্মাল লস, নর্মাল লস। তো আগেও আমি অঙ্ক করানোর সময় তোমাদের দেখিয়ে দিয়েছি যে অস্বাভাবিক ক্ষতি কিভাবে ক্যালকুলেট করে। তো কাকে বলে? যে ক্ষতি অসাবধানতা বশত বা দুর্ঘটনা বা বাহ্যিক কোনো কারণে হয়েছে, অর্থাৎ চুরি হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, জলের দ্রব্য ডুবে যেতে পারে, পুড়ে যেতে পারে। এইভাবে যদি কিছু হয় সেটাই হচ্ছে অ্যাবনর্মাল লস। তাহলে এখান থেকে তোমাদের নোটসটা লিখতে হবে। এই যে অ্যাবনর্মাল লস কাকে বলে সেটা লিখে সামান্য উদাহরণ দেবে কি কি কারণে হতে পারে। হওয়ার পরে এত কিছু ঝামেলার দরকার নেই, আমরা চলে আসব কিভাবে এটা জার্নাল এন্ট্রি কি হবে সেটা জানার জন্য। তো জার্নাল এন্ট্রি যদি হয়, দেখো এই যে ব্যাপারটা, এটা কিন্তু তোমাদের লিখতে হবে। অর্থাৎ প্রথমে যদি এই নোটসটা লিখতে হয়, চালানি পণ্যের ক্ষতি, এটা টিকা বা কাকে বলে যদি আসে, তো ক্ষতি কয় প্রকার সেটা তো লিখতে হবে, বা পণ্যের ক্ষতি বলতে কি বোঝো সেটা লেখার পরে কয় প্রকার সেটা লিখবে, কয় প্রকার হয়ে যাওয়ার পরে স্বাভাবিক ক্ষতি, অস্বাভাবিক ক্ষতি, অস্বাভাবিক ক্ষতি কাকে বলে, এবং কিছু উদাহরণ দিয়ে দেবে। তারপরে বেশি কিছু না লিখে জার্নাল এন্ট্রি কি লিপিবদ্ধ হয় সেটা জাবেদাতে যে দাখিলা করা হয় সেটা তোমরা লিখবে। অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট, ঠিক আছে, অস্বাভাবিক ক্ষতির জন্য। পণ্যগুলি বিমা করা থাকলে কি হবে সেটাও বলতে হবে, এবং বিমা না করা অংশে কি হবে সেটাও তোমাদের বলতে হবে। এই তিনটে কিন্তু অ্যাড করতেই হবে। আমি অঙ্ক করাবো, যখন আমরা ইন্স্যুরেন্সে অঙ্ক যখন আসবে তখন আমরা ইন্স্যুরেন্সের অঙ্ক দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। দুটো অঙ্ক করিয়েছি, সেটা ভালো করে দেখবে। এরপরে দেখো, এইগুলো না করে এইবার আমরা অ্যাবনর্মাল লস কি করে বার করবে সেই প্রসেসটা অঙ্কে যেটা লিখে দিয়েছি সেটাই কিন্তু ব্যবহার করবে। তো কস্ট থাকবে, কস্টের সাথে আমরা প্রপোর্শনেট এক্সপেন্সেস অফ কনসাইনর অ্যাড প্রপোর্শনেট এক্সপেন্সেস অফ কনসাইনি। ঠিক আছে, কস্টের সাথে যতটা পণ্য নষ্ট হয়েছে তার সাথে প্রপোর্শনেট এক্সপেন্সেস অফ কনসাইনর অ্যাড প্রপোর্শনেট এক্সপেন্সেস অফ কনসাইনি, অর্থাৎ দুজনের খরচা যোগ করে যা হবে সেটাই হবে অ্যাবনর্মাল লস বা অস্বাভাবিক ক্ষতি। ঠিক আছে, এতটুকুই তোমরা লিখবে।
অস্বাভাবিক ক্ষতির জন্য। আর স্বাভাবিক ক্ষতির ক্ষেত্রে স্বাভাবিক ক্ষতি কিভাবে হবে, যে ধরো কর্পূর বাষ্প হয়ে যাচ্ছে, এমন কোনো জিনিস, ধরো কোনো জলের ড্রাম নিয়ে যাচ্ছে, সেখান থেকে চুইয়ে চুইয়ে জল পড়ে যাচ্ছে, এগুলো হচ্ছে স্বাভাবিক, এগুলো হতেই পারে, এগুলো হচ্ছে নর্মাল লস। নর্মাল লসের কিন্তু কোনো ক্ষেত্রে কোনো দাখিলা লিপিবদ্ধ করা হয় না, অর্থাৎ কোনো জার্নাল হবে না, জার্নাল লিপিবদ্ধ করা হয় না। কিন্তু যখন আমরা স্টক অন কনসাইনমেন্ট, অর্থাৎ আনসোল্ড স্টক যেটা থাকে কনসাইনমেন্টের, সেটা যখন আমরা বার করব, তখন কিন্তু স্বাভাবিক ক্ষতিটা বাদ দিয়ে করতে হয়। কিন্তু আদারওয়াইজ এই যে অস্বাভাবিক ক্ষতি অর্থাৎ অ্যাবনর্মাল লসের যে জার্নাল এন্ট্রি হচ্ছে, এরকম কোনো জার্নাল এন্ট্রি স্বাভাবিক ক্ষতির ক্ষেত্রে হবে না। সেটাই দেখো এখানে লেখা আছে, স্বাভাবিকভাবে যেমন বাষ্পীভবন, ক্ষরণ, আবহাওয়ার প্রভাবে, চূর্ণীভবন ইত্যাদি কারণে যে ক্ষতি হয় তাকে স্বাভাবিক ক্ষতি বলে। এই ক্ষতিকে রোধ করা যায় না, ব্যবসায়ীরা এরূপ ক্ষতির জন্য সর্বদাই প্রস্তুত থাকে, তাই একে স্বাভাবিক ক্ষতি বলে। এ কোনো দাখিলা লিপিবদ্ধ করা হয় না, ঠিক আছে। কিন্তু অবিকৃত পণ্য অর্থাৎ যখন স্টক অন কনসাইনমেন্ট বার করবে, বা ওই যে আনসোল্ড স্টকটা থাকে, যখন যেটা তার মূল্য বার করবে, তখন সেখান থেকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এই হলো এই প্রশ্নটা, আশা করছি তোমরা বুঝেছো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবছরও আসতে পারে, এটা কিন্তু অবশ্যই পড়ে রেখো। আমরা অঙ্ক তো করবই, অঙ্ক তো 2 সপ্তাহ ধরে করালাম। এবার এই সপ্তাহটার শনিবার আমরা অঙ্ক করিয়েছি, এবং রবিবার যেটা রয়েছে, রবিবার আজকে আমি এই থিওরিটা আলোচনা করলাম। পরের সপ্তাহে আবার অঙ্কে আমরা চলে আসব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।